পবিত্র কোরআন, যেটিকে অনেকেই সাধারণভাবে মুসলিমদের ধর্মীয় গ্রন্থ হিসেবে মনে করে, অনেকে আবার এটিকে মানুষের রচিত বলে মনে করে। আজ আমরা জানব যে কেন পবিত্র কোরআন সাধারণ বা মানুষের লেখা কোনো ধর্মীয় গ্রন্থ নয়, বরং এটি মহান সৃষ্টিকর্তার বাণী। পবিত্র কোরআন কোনো বিজ্ঞানের বই নয়, এটি মূলত একটি হিদায়াত বা পথ নির্দেশের কিতাব। আজ থেকে 1400 বছর আগে এমন এক সময়ে কোরআন নাজিল হয়েছিল যখন আধুনিক বিজ্ঞানের প্রযুক্তি বা টেলিস্কোপ মাইক্রোস্কোপের কোনো অস্তিত্বই ছিল না। সেই সময়ে কোরআনে সৃষ্টিজগৎ এবং মানবদেহ নিয়ে এমন কিছু চমৎকার ও সূক্ষ্ম আলোচনা করা হয়েছে যা বর্তমান আধুনিক বিজ্ঞানের আবিষ্কারগুলোর সাথে হুবহু মিলে যায়, যা প্রমাণ করে পবিত্র কোরআন সাধারণ বা মানুষের লেখা কোনো ধর্মীয় গ্রন্থ নয়, বরং এটি মহান সৃষ্টিকর্তার বাণী। আজ আমরা পবিত্র কোরআনের এমন কয়েকটি দুর্দান্ত বৈজ্ঞানিক সামঞ্জস্য তুলে ধরার চেষ্টা করব। মহাবিশ্বের সম্প্রসারণ। বিংশ শতাব্দীর শুরুতে বিজ্ঞানী এডুইন হাবল টেলিস্কোপের সাহায্যে প্রথম প্রমাণ করেন যে মহাবিশ্ব প্রতিনিয়ত চারিদিকে প্রসারিত হচ্ছে। অথচ এই আধুনিক আবিষ্কারের প্রায় 1300 বছর আগে কোরআনে পরিষ্কারভাবে বলা হয়েছে, আমি পরম শক্তিতে আকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই এর সম্প্রসারণকারী। সূরা আজ-জারিয়াত আয়াত 47। বিগ ব্যাং বা মহাবিশ্ব সৃষ্টির সূচনা। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের মতে এই মহাবিশ্ব একসময় একটি বিন্দুতে পঞ্জীভূত ছিল। পরে একটি মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং এর মাধ্যমে এটি চারিদিকে ছড়িয়ে পড়ে এবং গ্যালাক্সি, নক্ষত্র ও গ্রহের সৃষ্টি হয়। পবিত্র কোরআন এই তত্ত্বের দিকে ইঙ্গিত করে বলছে, যারা কুফরি করে তারা কি দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী একসাথে মিশেছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম। সূরা আল-আম্বিয়া আয়াত 30। মাতৃগর্ভে ভ্রূণের বিকাশ। আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও আল্ট্রাসোনোগ্রাফির কল্যাণে আজ আমরা মাতৃগর্ভে ভ্রূণের ধাপে ধাপে বড় হওয়ার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি। 7ম শতাব্দীতে দাঁড়িয়ে কোরআন এই প্রক্রিয়াটিকে যেভাবে বর্ণনা করেছে তা দেখে আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরাও তাজ্জব বনে গেছেন। নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে, অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এক নিরাপদ আধারে স্থাপন করি। পরে আমি শুক্রবিন্দুকে একটি ঝুলন্ত রক্তপিণ্ডে পরিণত করি, অতঃপর রক্তপিণ্ডটিকে মাংসপিণ্ডে পরিণত করি। এরপর মাংসপিণ্ড থেকে অস্থি তৈরি করি এবং অস্থিকে মাংস দ্বারা আবৃত করি। সূরা আল-মুমিনুন আয়াত 12-14। কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ভ্রূণবিজ্ঞানী প্রফেসর কিথ এল মোর কোরআনের এই আয়াতগুলো দেখে মন্তব্য করেছিলেন যে আধুনিক বিজ্ঞানের সাহায্য ছাড়া সেই যুগে কোনো মানুষের পক্ষে ভ্রূণের এই নিখুঁত ধাপগুলো বর্ণনা করা অসম্ভব। পর্বতের ভূগর্ভস্থ শেকড় বা খোঁটা। ভূবিজ্ঞানের আইসোস্ট্যাসি তত্ত্ব অনুযায়ী আমরা মাটির ওপরে যে পাহাড় দেখি তার একটি বিশাল অংশ প্রায় 10 গুণ মাটির নিচে শেকড়ের মতো গেঁথে থাকে। এই শেকড়গুলো পৃথিবীর টেকটনিক প্লেটগুলোকে ধরে রাখে এবং পৃথিবীকে কেঁপে ওঠা থেকে রক্ষা করে। পবিত্র কোরআন পাহাড়কে ঠিক এই খোঁটা বা পেরেকের সাথেই তুলনা করেছে। আমি কি ভূমিকে বিছানা এবং পর্বতসমূহকে খোঁটা বানাইনি? সূরা আন-নাবা আয়াত 6-7। এবং তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন যাতে তা তোমাদের নিয়ে হেলে না পড়ে। সূরা আন-নাহল আয়াত 15। লোহার আগমন। আধুনিক জ্যোতির্বিজ্ঞান প্রমাণ করেছে যে লোহা বা আয়রন পৃথিবীর নিজস্ব কোনো উপাদান নয়। কোটি কোটি বছর আগে মহাকাশের বিশাল কোনো নক্ষত্রের বিস্ফোরণের ফলে তৈরি হওয়া লোহা উল্কাপিণ্ডের মাধ্যমে পৃথিবীতে এসে পতিত হয়েছিল। পবিত্র কোরআন লোহার এই বাইরে থেকে আসার বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছে। এবং আমি অবতীর্ণ করেছি লোহা, যার মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি এবং মানুষের জন্য বহু কল্যাণ। সূরা আল হাদিদ আয়াত 25। নক্ষত্র ও গ্রহের নিজস্ব কক্ষপথ। একসময় মানুষ মনে করত পৃথিবী স্থির এবং সূর্য এর চারপাশে ঘোরে। পরবর্তীতে বিজ্ঞান বলে সূর্য স্থির, পৃথিবী ঘোরে। কিন্তু আজ আধুনিক বিজ্ঞান নিশ্চিত করেছে যে সূর্য, চন্দ্র এবং প্রতিটি নক্ষত্রই মহাবিশ্বের নিজস্ব কক্ষপথে অবিরাম সাঁতার কাটছে বা আবর্তন করছে। পবিত্র কোরআন বলছে, আর তিনিই সৃষ্টি করেছেন রাত ও দিন এবং সূর্য ও চাঁদ, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করছে। সূরা আল-আম্বিয়া আয়াত 33। পবিত্র কোরআন কোনো বৈজ্ঞানিক গবেষণাপত্র নয় যে প্রতি বছর বিজ্ঞানের থিওরি বদলানোর সাথে সাথে এটিও বদলে যাবে। এটি চিরন্তন সত্যবাণী। আজ থেকে প্রায় 1400 বছর আগের একজন মানুষের পক্ষে এই মহাজাগতিক ও শারীরিক রহস্যগুলো নিজ থেকে জানা কোনোভাবেই সম্ভব ছিল না। আর এটাই প্রমাণ করে যে পবিত্র কোরআন কোনো মানুষের লেখা নয়, বরং এই মহাবিশ্বের যিনি সৃষ্টিকর্তা পবিত্র কোরআন তারই বাণী।